ভালো লাগছে, কারণ কি আজকে আমি তোমাদের ভালোবাসার ফল পেয়েছি। সত্যি ভগবানের আশীর্বাদ তো আছেই, আর তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এই জিনিসটা কাছে পেতাম না বা এই আনন্দটা উপভোগ করতে পারতাম না। সত্যি আজকে এতটা আনন্দ হচ্ছে আর বলে বোঝানোর মতো না। তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো তোমরাও খুবই খুশি হবে। আমরা এখন লঞ্চ ঘাটে আছি, দেখো এই জায়গাটা কিন্তু দারুণ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌদিক ক্রিয়েশন। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমরা খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা, আর আমরা তিনজন রেডি হয়ে গেছি। 6টার সময় আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি রাস্তায় বেরিয়ে বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর কেন যাচ্ছি সেটাও জানতে পারবে। খুবই আনন্দের সহিত যাচ্ছি আজকে। তো চলো বেরোই। আমরা এখন বেরোবো। আমাদের শ্যামনগর থেকে 7টায় ট্রেন আছে। আমরা এখন টোটো করে লঞ্চ ঘাটে যাবো। তো সবাই রেডি হয়ে গেছি, চলো এখন বেরোবো। সকাল সকাল যাচ্ছি, যেহেতু বেলা হলে তো উঠে যাবে আর গরম পড়বে, ওই জন্য। তো এই দেখো সবাই রেডি হয়ে গেছে, এই যে ও রেডি হয়ে গেছে, আর বাবু তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যাওয়ার জন্য খুব আনন্দ। তো চলো রাস্তায় বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। ওই যে ব্যাগ, চলো টাটা, দেখতে থাকো। তো ফাইনালি আমরা তিনজনাই রেডি হয়ে গেছি। আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখতেই পারছো। আর খুবই আনন্দ, ছেলের তো আনন্দ হচ্ছে, ওর সঙ্গে সঙ্গে আমারও খুবই আনন্দ, এক্সাইটেড। আর কেন এবার বাপের বাড়ি যাওয়ার সময় এত আনন্দ হচ্ছে অন্যান্য বারের তুলনায়, এবার একটু বেশি আনন্দ, সেটা অবশ্যই শেয়ার করব। বাট ও বাড়িতে গিয়ে তারপরে, ওখানে না গিয়ে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না, ওই জন্য চলো আগে ওখানে যাই, তারপরে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা টোটো থেকে নেমে গেছি, এখন লঞ্চ ঘাটে আছি। এই দেখো ভদ্রেশ্বর তেরিনীপাড়া লঞ্চ ঘাট। লঞ্চ পেরিয়ে যাব হচ্ছে শ্যামনগর ওপারে, তারপরে ট্রেন ধরবো। তো চলো লঞ্চ ঘাটে চলে এসেছি। দীপন লঞ্চের টিকিটটা কাটছে, ততক্ষণে আমি ছেলেকে নিয়ে একটু এগিয়ে যাই। আর তোমরাও জায়গাটা দেখো কত সুন্দর। এই জায়গাটা কিন্তু দারুণ। ওই দেখো পিছনে আসছে, আর এই যে বাবু। সকালবেলা, সকালের ওয়েদারটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। এখনো রোদ ওঠেনি, দেখি হাত দে। কুয়াশা কুয়াশা লাগছে পুরো, জলের দিকটা দেখো। এখনও সেরকমভাবে রোদ ওঠেনি, হালকা হালকা রোদ দেখা দিচ্ছে, কিন্তু এখানে এই গঙ্গার মধ্যে তো পুরো মনে হচ্ছে কুয়াশা কুয়াশা। আর এই জায়গাটা সত্যি অসাধারণ লাগে, খুব ভালো লাগে এখানে। মানে খুব ইচ্ছা আমার নৌকায় ওঠা, কিন্তু এই গঙ্গাতে না আমি এখনও নৌকায় উঠিনি। এখানে আগে নাকি নৌকা পারাপার করতো, এখন তো শুধু লঞ্চে হয়, এখন আর নৌকা থাকে না। এমনি দেখা যায় মাছ টাছ ধরে নৌকায় দূরে, কিন্তু কাছাকাছি দেখা যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা গঙ্গা পেরিয়ে চলে এসেছি এপারে, আর শ্যামনগর স্টেশনে উঠে গেছি। তোমাদের দাদাভাই টিকিট কাটছে, আমি বাবুকে নিয়ে একটু এখানটায় হাঁটাহাঁটি করছি। তো আমাদের ট্রেন দেখো ফাইনালি ঢুকে গেছে, কৃষ্ণনগর লোকাল। তো চলো আমরা এখন ট্রেনে উঠি, তারপরে দেখা যাক জায়গা পাই কি না পাই, কারণ কৃষ্ণনগর লোকালে না একদম বসার জায়গা পাওয়া যায় না। ভাগ্যবশত আমি একটা সিট পেয়েছি, বাবুকে কোলে নিয়ে এখানে বসে পড়েছি। আর তোমাদের দাদা পায়নি, ওই যে দেখো দাঁড়িয়ে আছে। ভিড় আছে মোটামুটি, কিন্তু বসার জায়গা একটাও নেই। তো দেখো ফাইনালি তোমাদের দাদাও বসার জায়গা পেয়ে গেছে, আর বাবু তো বায়না করছে বাবার কাছে বসবে, তোকে জানলার পাশে বসিয়ে দিয়েছি। আর ওর ঘুম ঘুম চোখ, কিন্তু ঘুমাতে চাইছে না। অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না, কারণ সেই ভোর 5:30টায় উঠেছে তো ওর একটু ঘুমও পেয়ে গেছে, কিন্তু এত আওয়াজে ও ঘুমোতে চাইছে না। তো ভাবলাম ঠিক আছে বাড়ি গিয়েই একবারে ঘুমাবে। চলে এসেছি আমরা প্রায়, দেখো এই যে বাতকুল্লা স্টেশনে ঢুকে গেছে ট্রেন, আমরা এখন নামবো। এই হচ্ছে আমার প্রাণের শহর বলতে পারো, এটা আমাদের নিয়ার স্টেশন, এটা বাতকুল্লা স্টেশন। তো নেমে গেছি, এখন ওপারে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার বাতকুল্লা স্টেশনের। আর আমরা এখন চলে এসেছি স্টেশন থেকে একটু দূরে একটা ফ্যানের দোকানে। এখান থেকে
আমার বাপের বাড়ির জন্য একটা ফ্যান নেব এখান থেকে, যেহেতু ওরা নতুন ঘর করেছে। আর ফ্যান নিয়ে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে। জামাই যাচ্ছে শ্বশুরবাড়িতে, মিষ্টি নেবে না এটা কি হয়। মিষ্টি টিষ্টি নিয়ে আমরা আবার টোটোতে উঠে গেছি। এই টোটোটা আমরা রিজার্ভ করেই এসেছিলাম স্টেশন থেকে, একদম বাপের বাড়িতে চলে যাব। কারণ মাঝখানে যা কেনাকাটি করলাম টোটো থেকে নেমে করেছি, আবার টোটোতে উঠে গেছি। আর এটা হচ্ছে আমাদের মেন রোড। তো মেন রোড থেকে নেমে এবার গলির রাস্তায় ধরলাম, এটা আমাদের বাড়ির গলি। তো চলেই এসেছি প্রায় একদম বাড়ির কাছাকাছি। কি বলবো, এলাকায় এসে খুবই খুশি। আর এই যে একটা ক্রমটনের সিলিং ফ্যান নিয়েছি। তো চলো বাড়িতে যাই। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, ওই স্কুলটার পেছনেই আমাদের বাড়ি, বুঝেছো। তো চলো, এখন প্রচুর গরম লাগছে, টায়ার্ড লাগছে, বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। গুড মর্নিং ফ্রেন্ড। তো গুড মর্নিং বলার কারণ একটাই, আজকে হচ্ছে পরের দিন, মানে ভিডিওটা কালকে বাড়ি থেকে আসার সময় স্টার্ট করেছিলাম, আর বাপের বাড়িতে এসে আর শেষ করা হয়নি। তো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন এসেছি বাপের বাড়িতে। কারণ কালকে আর এখানে আসার পরেই প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর কারেন্ট ছিল না। আমি আর ক্যামেরাটা অন করিনি কালকে। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠলাম 8:30 বাজে, বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে দুপুর থেকে সারা বিকাল, কারেন্ট ছিল না। রাতের দিকে যাই একটু আসলো, সকালে আবার কারেন্ট চলে গেছে। আমি যে ছাদে উঠে একটু বসে ভিডিও করছি। আর পড়ে যাবি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কেন এসেছি বাপের বাড়িতে। আর সত্যি খুব আনন্দ লাগছে, কারণ কি আজকে আমি তোমাদের ভালোবাসার ফল পেয়েছি। সত্যি ভগবানের আশীর্বাদ তো আছেই, আর তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এই জিনিসটা কাছে পেতাম না, বা এই আনন্দটা উপভোগ করতে পারতাম না। সত্যি আজকে এতটা আনন্দ হচ্ছে আর বলে বোঝানোর মতো না। তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো তোমরাও খুবই খুশি হবে। আসলে এটা আমার এসছে আগের মাসের 29 তারিখে, আর আজকে তো মে মাস পড়ে গেছে, আর এটা এসছে এপ্রিলের 29 তারিখে এসছে। তো আমার এখানকার ঠিকানা ছিল বলে এখানেই এসছে, আসা হয়েছিল না, এই জন্য কালকে এসছি এটা নিতে। আর দেখাবো তোমাদের এবার, এই দেখো অ্যাডসেন্স পিন আমি হাতে পেয়ে গেছি। এটা এসছে এপ্রিলের 29 তারিখে এখানে এসছে। তো আমি তো কদিন আসার সময় পাইনি, কালকে এসছি। এই দেখো, তোমরা কতটা খুশি হয়েছে একটু কমেন্টে জানিও। আমি তো দারুণ খুশি, গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি। দেখেছো, কমেন্টে জানিও কেমন খুশি হয়েছে, ঠিক আছে। কি ব্যাপার, ঘরকে জিজ্ঞেস মৌসুমি কই? হ্যাঁ দেখছি আমি, কেমন আছেন বলো? ভালো। মৌসুমি কই বলে ওপরে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এটা আমার আগে আমার দাদা খুলেছে, যদিও বা আমি আসার আগে আমাকে পিনটা পাঠিয়েছিল। এই দেখো, এটা কী করে দেখাবো বলো তো। এই দেখো, দেখেছো, বোঝা যাচ্ছে না, এই হচ্ছে পিন। তো যাই হোক, তো খুবই আনন্দ, এটা নেওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। যাই হোক, অনেক দিন হয়ে গেছে তো আসা হয়নি। ঠিক আছে, চলো, এটা ছিল আজকের খুশির খবর। ভিডিওটা আর বেশি বড় করছি না। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি কেন তুলসীর মালা গলায় দিয়েছি। কারণ আমার মা বাবু নবদ্বীপ গেছিল, বলেছিলাম একটা মালা আনতে, তো নিয়ে এসছে। আমি আসার পরে মা আমাকে দিল বার করে, তাই পরলাম, তাই গলায় পড়েছি, একটু খুব ভালো লাগছে। আর তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।